যে লোকটা সালাত আদায় করলো সে মুসলিম। আমাদের মাথাতে কথা রাখা ভালো হবে, মানুষের সালাত ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ সে লোকটা মুসলমান আছে। যখন সে হিন্দু হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো লোক খ্রিস্টান হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ ইহুদি হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ বৌদ্ধ হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ সাঁওতাল হয়ে যায় তখন তার নামাজ লাগে না। একটু আপনারা সকলেই বলেন, খ্রিস্টানেরা কি নামাজ পড়ে? পড়ে না। তো এই এলাকার মানুষ কেউ কি কেরালা যায় কাজে? যান। কেরালা চেন্নাই যখন যাবেন তখন বড় বড় গির্জাঘর দেখতে পাবেন খ্রিস্টানদের ইবাদতগাহ, দেখতে পান না? তো এই যুবক ভাইরা কেরালা থেকে কাজ করে এসে বলছে এখন, আরে শোন, খ্রিস্টানেরাও নামাজ পড়ে রে, খ্রিস্টানেরাও নাকি নামাজ পড়ে। ও দেখেছে রবিবারের দিন চার্চে যায়, রবিবারের দিন চার্চে গিয়ে যিশু খ্রিস্টকে ডাকে, কি জানি বলে, তারা বলে ইয়া যিশু ইয়া যিশু, এভাবে কিছু কিছু বলে। তো এরা মনে করেছে খ্রিস্টানেরাও মুসলমান, তাই তারা খ্রিস্টানদেরকে মুসলমান বলে, এরা নামাজ পড়ে তার কারণে। তো খ্রিস্টানরা কি আসলে সালাত আদায় করে? ওটা কি সালাতের অন্তর্ভুক্ত? হাজার হাজার মানুষ শিয়াদেরকে মুসলমান বলে, হাজার হাজার মানুষ ইরানকে সাপোর্ট করে, করেন না? এই যে ভাই, আপনার সেদিন ফেসবুক কমেন্টে ফেসবুক পোস্ট দেখলাম, ওই স্টোরি দেখলাম, ইরানের যিনি বাদশা রাজা, যিনি প্রধানমন্ত্রী, তার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা লিখে পোস্ট করেছেন। আপনি জানেন ইরানকে? আপনার জানা আছে ইরানকে? আপনার ইরান হলো মোহাম্মদের শত্রু, আপনার ইরান হলো আপনার শত্রু, ইরান হলো ইরান হলো আহলে হাদিসদের শত্রু, ইরান হলো সালাফি মানহাজ লোকদের শত্রু। আপনি জানেন হাজার হাজার সালাফি মানহাজের লোককে, হাজার হাজার আহলে হাদিস আলেমকে ইরানের এক কাতারে দাঁড়িয়ে করে রাইফেল দিয়ে গুলি করে মারা হয়েছে। তারা শিয়া। আপনি কিভাবে শিয়াকে মুসলমান বললেন? এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে মাথাতে নাচে। এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে। কে বলল শিয়া মুসলিম? অসম্ভব, কখনো নয়। শিয়া মুসলিম নয়, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। হিন্দু যেমন কাফের, শিয়া তেমন কাফের। সাঁওতাল যেমন কাফের, শিয়া তেমন কাফের। নাসারা যেমন কাফের, শিয়া তেমন কাফের। কে বলল শিয়ারা মুসলমান? অসম্ভব, কখনো নয়। তবে এতটুকু মাথায় রাখা ভালো হবে, শিয়াদের মধ্যে কেউ কেউ মুসলমান আছে, তবে আপনি যাকে সাপোর্ট করছেন এই লোকটা মুসলমান নয়। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দিন রাত আরবের বিরোধিতা করে, দিন রাত। দেখেননি? আপনি বলছেন ও আব্দুল করিম ভাই, ওই তো ফিলিস্তিনকে সেদিন শিয়ারা সাপোর্ট করলো, ওই ইরানের প্রধানমন্ত্রী সাপোর্ট করলো, তো কিভাবে তিনি খারাপ? আপনি ইতিহাস পড়ে দেখেন, ইরান মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করেনি, সেই গাজাকে ফিলিস্তিনকে কবজায় নিয়ে আসার জন্য সাপোর্ট করেছে। ওরা আজও চায় যে গাজাকে দখল করব, ওরা আজও চায় ফিলিস্তিনের রাজত্ব করব, ওরা আজও চায় যে মক্কা মদিনাকে দখল করে নেব, কিন্তু আল্লাহর রহমত তাই সেগুলো তারা পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের মধ্যে সবাই কাফের, এই কথা কিন্তু ভুল, মাথায় থাকবেন ইনশাআল্লাহ। শিয়াদের মধ্যে বড় গোষ্ঠী, তাদের মধ্যে দল আছে, যেমন আমাদের মধ্যে আহলে হাদিস, সালাফি, ওই আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, চিশতিয়া, নকশবন্দি আদির করে কোন দল নাই? আছে তো। ওদের মধ্যে এরকম কিছু কিছু লোক আছে, তাদের মধ্যে কেউ কেউ মুসলমান সত্যিকারের, এক কথায় তারাই মুসলিম, যারা মোহাম্মদকে বিশ্বাস করে, যারা সাহাবাদেরকে মেনে নিয়েছে, যারা আল্লাহর কথাকে মেনে নিয়েছে, তারাই মুসলিম। কিন্তু আপনি জানেন, যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, তারা আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী, যে শাসক যারা চালাচ্ছে, যারা দেশ পরিচালনা করছে, তারা মোহাম্মদকে গালি দেয়। আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। তারা আবু বকরকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়। তাদের ধারণা আয়েশার আলোচনাতে, আয়েশার পরামর্শতে ওই আবু বকরকে প্রথম খলিফা বানানো হয়েছিল। কেন? প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যোগ্যতা কি আলীর ছিল সর্বপ্রথম না আবু বকরের? কথা আপনারা আমার বুঝতে পারেননি, কথা বুঝতে পারেননি। সর্বপ্রথম খলিফা কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই শিয়াদের ধারণা যে আবু বকর প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল না, সর্বপ্রথম যিনি খলিফা হওয়ার যোগ্যতা রেখেছিলেন তার নাম আলী। এরা আলীকে মানে, এরা আবু বকরকে মানে না। এরা উমরকে গালি দেয়,
এরা উসমানকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, উসমান যে উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর যে রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। ও পৃথিবীর মানুষ, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এই অশিক্ষিত শিয়ার বাচ্চা শিয়ারা উমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যিনি পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেই বলেন এই সেরা আয়েশাকে গালি দেয়, এই সেরা আবু বকরকে গালি দেয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয় তারা কি মুসলমান? তারা তো মুসলমান নয়। তো আপনি ফেসবুক স্টোরিতে তাদের নাম দিলেন কেন? হ্যাঁ, আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি আপনাদের শামসি কলেজের টপ স্টুডেন্ট, ভালো ছাত্র, তো আপনি সিয়াদের বিরুদ্ধে না জেনে তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু করলেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, আমি বিরোধিতা করতে আসিনি, আমি আপনাকে দেখাতে চাচ্ছি সিয়ারা মুসলমান নয়। এখনো সন্দেহ আছে নাকি শেখ? সিয়ারা মুসলমান বড় গোষ্ঠী একটা কাফের। একটু আগে একটা কথা বললাম না, কালকে সকালবেলা বলিয়েন না সিয়ারা সবাই কাফের, এটা নয়। সিয়াদের অনেকগুলা গোষ্ঠী আছে, তার মধ্যে একটা বড় গোষ্ঠী কাফের, তার মধ্যে এরা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব অনুরোধ করে বলতে চাচ্ছি, ওই যে খ্রিস্টানেরা যেমন সালাত আদায় করে না, খ্রিস্টানদের সালাতও লাগে না, ইহুদিদের সালাত লাগে না, তো এখন আপনাদের এলাকার গোলাশিবগঞ্জ মানুষদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা এখন আপাতত সালাত আদায় করেন না, তাহলে কি আপনারা নিজেকে খ্রিস্টান মনে করেন? তাহলে কি আপনারা নিজেকে ইহুদি মনে করেন? আপনারা কি নিকৃষ্ট শিয়া মনে করেন নিজেকে? তাহলে কি আপনারা নিজেকে সাঁওতাল মনে করেন? সালাত লাগে না সাঁওতালদের। চাচা, সাঁওতালদের নামাজ পড়তে হয়? হয় না। খ্রিস্টানদের হয় না, ইহুদিদের নামাজ পড়তে হয় না। তো যাদের নামাজ লাগে না তারা অমুসলিম। তো এই গোলাশিবগঞ্জে যত মানুষ নামাজ পড়ে না, এরাও কি অমুসলিম নাকি? এরাও কি কাফের? এরাও কি ইহুদি? এরাও কি খ্রিস্টান? এরাও কি নাসারা? ও গোলাশিবগঞ্জের মানুষ, আমার অনুরোধ রক্ষা করুন। আজকে এখানে ওয়াদাবদ্ধ করেন, ওয়াদাবদ্ধ হয়ে উঠবেন যে আজকের পর থেকে আর সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই গোলাশিবগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলে আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সালাত, সালাত এমন একটা ইবাদত, সমস্ত ইবাদত এই সালাতের উপর নির্ভর করে। এরপর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। আল্লাহর বাণী, এই যে কোরআন মাজিদ, আব্দুল করিমকে স্টেজে থামিয়ে দেন, চেয়ার বন্ধ করে দেন, মাইকের আওয়াজকে বন্ধ করে দেন। বলেন আব্দুল করিম সাহেব, যে আয়াত এবং হাদিস পেশ করছেন, পাঠ করছেন, এই আয়াত কোরআনে আছে কি? ওই হাদিস সহিহ হাদিস কি? আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম 24 ঘন্টা আপনাকে হাদিস করে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। একটু আপনাকে দেখাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি শোনো, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। নিশ্চয় সালাত মানুষকে নোংরা কাজকর্ম থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে নোংরা কাজকর্ম করতে দেয় না। ও আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আমাদের এলাকাতে অনেক মানুষ সালাত আদায় করে, এই লোকটা সালাত আদায় করে আবার সুদও ঘুষও খায়। হ্যাঁ, তো কই নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না? প্রশ্ন আমার মনে বুঝতে পারেননি। একটু আগে আল্লাহ কি বললেন? যে নামাজ এমনই একটা ইবাদত যে অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। ও আব্দুল করিম সাহেব, আমাদের গ্রামের পাশে বাড়িতে একটা লোক আছে, লোকটা 5 ওয়াক্তের সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, আবার নফল সালাত আদায় করে সকালবেলা। তো এই লোকটা নামাজও পড়ে, সুদও খায়। তো কই নামাজ তো অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো না। ও আব্দুল করিম ভাই, কথা ভুল হচ্ছে আপনার। আমাদের এলাকাতে হাজার মানুষ আছে যারা মুসল্লি সালাত আদায় করে, এরা নামাজও পড়ে, আবার বিড়িতে টানও মারে। তো কই এরা তো অন্য কাজ থেকে বিরত থাকতে পারলো না। ও আব্দুল করিম সাহেব, এরা নামাজও পড়ে, আবার মানুষকে গালিও দেয়। তো কই নামাজ মানুষকে অন্য কাজ থেকে বিরত রাখতে পারলো?
কথা কি আমার বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তো মিথ্যা কথা বলবে না, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না। তার মানে আমি আর আপনি আল্লাহর কথাকে বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন যারা একনিষ্ঠভাবে একাকী চিত্তে একমাত্র আমাকে খুশি করার জন্য সালাত আদায় করবে, শুধুমাত্র জান্নাতে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারাই অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকবে, তারাই গালমন্দ থেকে বিরত থাকবে, তারাই বিড়ি থেকে বিরত থাকবে, তারাই মদ গাঁজা থেকে বিরত থাকবে। তাছাড়া মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, এরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। কথা কি বোঝা গেল?